নেতৃত্ব তৈরির সূতিকাগার বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই ডাকসু নির্বাচনের প্রস্তুতি জোরে সোরে শুরু করেছে 10 সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হল প্রভোস্টদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। সংস্কার হয়েছে ডাকসুর গঠনতন্ত্র, প্রকাশিত হয়েছে নির্বাচনী আচরণবিধি। এসব কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচনের প্রাথমিক ধাপ পার হলেও এখনও ভোটের নির্দিষ্ট সূচি ঘোষিত হয়নি। আফরিন জাহানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কেউ বলেন বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, কেউ বলেন মিনি পার্লামেন্ট। 1923-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নামে যে সংগঠনটি চালু হয়েছিল তা আজ ডাকসু নামে মহিরুহে রূপ নিয়েছে। তাই এর নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উঠে এসেছে ছাত্র রাজনীতির নানা সমীকরণ। শিক্ষার্থীদের প্রয়োজনে এমন কিছু প্রয়োজন থাকে যার জন্য স্ক্যাটারলি যদি আমরা বলি অনেকে ভয়েস রেজ করতেছে, কিন্তু সেটা সুসংহতভাবে যদি কোনো প্রক্রিয়াতে বলি বক্তব্য রাখার ক্ষেত্রে কোনো প্রতিনিধি নাই আমাদের। তো নির্বাচন করলে সেই প্রতিনিধিটা উঠে আসবে শিক্ষার্থীদের মধ্যে থেকে। এখন যদি ডাকসুটা না হয়, তারপরে যদি নতুন করে একটা ন্যাশনাল ইলেকশন হয়, তখন যে গভর্নমেন্ট আসবে সে আসলে এই বিশ্ববিদ্যালয়টাকে, এই শিক্ষার্থীদের ভয়েসকে সে সবসময় নিয়ন্ত্রণ করতে চাইবে। যাদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হব তাদের কাছে যদি আমরা নাই যেতে পারি, তাদের জন্য কাজ করতে না পারি, তাহলে কিভাবে আমরা নির্বাচিত হব? বন্ধু প্রতিম কিংবা কাছাকাছি আদর্শের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে শক্তিশালী যৌথ প্যানেল গঠন করার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আবার ক্যাম্পাসের নানা আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়া জনপ্রিয় শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। ডাকসু নির্বাচন হলে একজন ক্যাম্পাসে সিনিয়র স্টুডেন্ট হিসেবে এবং যেহেতু দীর্ঘদিনের আমার একটা অভিজ্ঞতা, সবগুলো অভিজ্ঞতা মিলে আমি এই ক্যাম্পাসকে বেটার কিছু দিতে পারবো, এটা আমার কাছে মনে হয়। তো আমি সেজন্য চিন্তা করেছি যে আমি ভবিষ্যতে যদি এখানে ডাকসুতে পার্টিসিপেট করি তাহলে অবশ্যই স্টুডেন্টদের বেটার যাতে আমি করতে পারি, ওই চিন্তা থেকে আমি ডাকসুটা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চান এবার ডাকসু নেতৃত্বে এমন নেতারা আসুক যারা সবার আগে ছাত্রদের বিষয়গুলোকে প্রাধান্য দিবে। একটা ক্যাম্পাসে রাজনীতি করার ক্ষেত্রে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে সকল দায়িত্ব রয়েছে, যে সকল কর্তব্য রয়েছে, সেগুলো সম্পর্কে জেনে আসলে মানুষের নেতৃত্বে আসা উচিত। ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্র রাজনীতির যে সুন্দর যে অবয়বটা আছে, সব থেকে বেস্ট যেটা, এটা যেন প্রকাশ পায়, এটা আমাদের চাওয়া পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন ছাত্রদের স্বার্থ রক্ষায় সবার আগে প্রয়োজন ক্লিন ইমেজের নেতা। ডাকসুর মাধ্যমে নির্বাচিত যে সমস্ত নেতৃবর্গ, ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসে, ভবিষ্যতে তারাই দেশের জাতীয় পর্যায়ে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেয়। এটি একটি ঐতিহাসিক বাস্তবতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতি এই নেতৃত্বকে স্বাগত জানাবে, যাতে করে আমরা ভবিষ্যতে দেশ জাতি গঠনের নেতৃত্ব আমরা পাই, কিন্তু সেটি যেন কোনো রকমের কালিমা লিপ্ত না হয়। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, তারা বেশ কিছু অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন, সামনে আরও কিছু অংশীজনের সঙ্গে বসবেন। আমরা তফসিলের আগের স্টেপে আছি, এই স্টেপের কাজটা কমপ্লিট হবে, অর্থাৎ টোটাল অংশীজনদের সাথে আলোচনা কমপ্লিট হবে। এরপরে টোটাল রিকমেন্ডেশনগুলো সামারি হবে, সেগুলো অ্যাকোমোডেশন হবে, সলভ হবে, অ্যাড্রেস হবে। এরপরে আমাদের একটা সুষ্ঠু একটা ভোটার তালিকা আমাদের হাতে চলে আসবে। এর পরবর্তী স্টেপটা হচ্ছে তফসিল। তা আমরা আশা করতেছি আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ডাকসু এবং ইউনিভার্সিটি সিকিউরিটি নিয়ে সিরিয়াসলি কনসার্ন। সবাই চাচ্ছে যে একটা ভয় ভীতিমুক্ত পরিবেশে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব তারা ঠিক করে নেবে। 2019 সালের মার্চ মাসে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়, 2020 সালের মার্চ মাসে শেষ হয় এর মেয়াদ। এরপর দীর্ঘ 5 বছর অতিক্রম হলেও হয়নি নতুন নির্বাচন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন করে আলোচনায় আসে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উৎসবের আমেজ বইছে, সেটিকে খুব দ্রুতই বাস্তবায়ন দেখতে চান এখানকার শিক্ষার্থীরা।
গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধি চর্চাই হোক ডাকসু এই নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু, এমনটাই ভাবছেন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশীরা এবং সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আফরিন জাহান, বিটিভি নিউজ।